কুরবানি জিনিসটা কি? এই যে কুরবানি আমরা দেই, কুরবানি জিনিসটা কি? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করলো, সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি কি? মান উযিহা, অর্থাৎ কুরবানি কি? আল্লাহর নবী বললেন, ও সাহাবারা, তোমরা জানো না সুন্নাতা আবিকুম ইব্রাহিম? ওগো সাহাবীরা, তোমরা শুনে নাও, শুনে নাও, এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কুরবানিটা কি? আল্লাহর নবীর কাছে সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? আল্লাহর নবী হাদিসের ভিতরে বর্ণনা করে দিয়ে জানাই দিলেন, গোটা উম্মতকে জানাই দিলেন যে কুরবানি হলো এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এইবার অনেকে মনে করতে পারে যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আমরা মানবো কেন? আমরা তো ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। দেখি আসে না অনেক অনেক প্রশ্ন, যারা একটু পেছড়ি লোক আছে অনেক কিছু কিন্তু মাথার মধ্যে খেলায়, ঘোরপাক খেলায়, তা আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তাহলে আমরা করবো কেন? হাদিস দ্বারা স্বীকৃত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে ঘোষণা দিয়েছেন তার দ্বারা স্বীকৃত যে কুরবানি ওয়াজিব, কুরবানি দিতে হবে। কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন? কিভাবে বললেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে আছেন 10 বছর মদিনায় ছিলেন। এই 10 বছর হাদিসের ইবারতে আসছে 10 বছরের ভিতরে হাদিসের রাবি বলছেন আল্লাহর নবী 10 বছরের ভিতরে কোনো বছর কুরবানি দেওয়া বাদ দেননি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের রাসূল করলো না? আমাদের রাসূল কুরবানি দিয়েছে তো নাকি? তাহলে এবার আমাদের দেওয়া দরকার নেই? হ্যাঁ, আমাদের পিতা যখন দিয়েছে, আমাদের রাসূল দিয়েছেন, তখন আমাদেরও দিতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, কি আছে? যার কুরবানি দেওয়ার মতন সামর্থ্য অর্থাৎ টাকা পয়সা আছে, ওই ব্যক্তি যদি কুরবানি না দেয়, কে বলছেন? আল্লাহর নবী বলছেন। হাদিসের ভিতরে বর্ণনায় আসছে, আল্লাহর নবী বলছেন যে ব্যক্তির সামর্থ্য রয়েছে ওই ব্যক্তি যদি কোরবানি না দেয়, তাহলে আমার মুসাল্লানায় যেন না আসে, অর্থাৎ আমার ঈদগাহের ধারে বাড়ে যেন ওই ব্যক্তি না আসে। কে বলেছেন এটা? তাহলে এটা এখানে কি হাদিস দ্বারা স্বীকৃতি না যে আপনি কোরবানি দেবেন? এটা কি স্বীকৃতি না? এখানে কি ঘুর প্যাঁচ খাটানোর সুযোগ আছে? নেই। কুরবানি আল্লাহ রাসূল দিয়েছেন, আবার বলেছেন যে ব্যক্তি কুরবানি দেওয়ার সামর্থ্য আছে ও যদি না দেয়, আমার ঈদগাহের ধারে বাড়ে অর্থাৎ মুসাল্লানের জন্য না আসে। আমার বন্ধুগণ, এই জন্য আমরা কুরবানি দেওয়ার ক্ষেত্রে আমরা সর্ব মানে সব মন মানসিক জায়গা আল্লাহকে খুশি করার জন্য আমরা সব সময় মনকে রাখবো। রাখা যাবে ইনশাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরান, এই যে আমরা কোরবানি দেই, এই কোরবানি দিলে কি হবে? এর একটা ফজিলত কিছু না থাকলে তাহলে আল্লাহ রাসূল দিতে বললেন কেন? ফজিলত আছে না? এই যে আমরা কোরবানিটা দেব, যে 10,000 টাকা 20,000 টাকার ভাগি থাকলাম, কি একটা ছাগল কিনলাম, যা করলাম, এটা তো এখন একটা ফায়দা তো আল্লাহ রেখেছেন। তা না হলে এই এত টাকা খরচ করে কেন আমরা কোরবানি দিচ্ছি? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে কথাটা একটু আগে বললাম, যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন কুরবানির দিন অর্থাৎ ঈদুল আজহার দিন 10ই জিলহজ, ওই দিন প্রত্যেক মানুষের সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? হাদিসের বর্ণনা কি? সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো আল্লাহর রাস্তায় কুরবানি করা। ভালো করে একটু বুঝেন। আল্লাহর নবী বলছেন জিলহজ মাসের 10 তারিখ, এই 10 তারিখের সবচাইতে আল্লাহ তাআলার কাছে প্রিয় ইবাদতটা হলো আল্লাহর রাস্তায় কুরবানি করা। কি করা? আল্লাহর রাস্তায় কুরবানি করা। এই জন্য আমরা ঈদুল আজহার দিনে সর্বশ্রেষ্ঠ ইবাদতটা করব আল্লাহ তাআলার রাস্তায়। আমরা যে যা পারি কোরবানি করব ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেবে, ওই কুরবানির জন্তুর পশুর গায়ে, কুরবানি যে আপনি কুরবানি দিবেন, যে গরু দেন ছাগল দেন, ওই পশুর গায়ে যত লোমকূপ রয়েছে
এক এক লোমকূপের বিনিময়ে আল্লাহর নবী বলেছেন এক এক সব দান করে দিবেন, যেরকম সুবহানাল্লাহ। এখানে তাহলে আল্লাহ রসুল কি বললেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্ট করার জন্য কুরবানি দেয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি কুরবানি দেয়, তাহলে যে কুরবানি দিবে যে পশুটা, ওই পশুর গায়ে যত লোমকূপ আছে, ওই লোক প্রত্যেক লোমকূপের বিনিময় আল্লাহ তাআলা সব দান করবেন, যেরকম সুবহানাল্লাহ। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, গরুর গায়ে পশম কম, উটের গায়ে পশম কম রয়েছে, কিন্তু অনেক প্রাণী রয়েছে গায়ে অনেক পশম আটা, অর্থাৎ ভেড়ার গায়ে আছে না, কি একদম কি ভেড়ার গা দেখা যায়, পশমে একদম মানে ভরপুর, তাহলে কি এত সব পাবো? আল্লাহ রসুল বললেন, যেই পশু হোক না কেন সেই পরিমাণে তোমাকে সওয়াব দান করা হবে, যেরকম সুবহানাল্লাহ। তাহলে কোরবানি কেন দিবেন না বলেন? এই সবগুলো কি আমি এমনি পাবো? তাহলে একটা গরুর গায়ে, একটা আপনার ছাগলের গায়ে, একটা ভেড়ার গায়ে কত পশম হিসাব করে পারা যাবে? গুনি পারা যাবে? তাহলে এত সব আপনারা আল্লাহ তাআলা আমলনামায় দিবেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, কিয়ামতের দিন যখন বান্দাকে উঠানো হবে, কি হবে? বান্দাকে উঠানো হবে, বান্দার আমলনামাগুলো যখন মাপা হবে, আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ রসুল বলেছেন, এই কোরবানিকৃত জন্তুর যে সমস্ত আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, হাড় রয়েছে, খুর রয়েছে, এগুলো কোরবানি দাতার আমল ওই পাল্লায় ওঠাই দেওয়া হবে, যাতে পাল্লা ভারী হয়ে যায়, যেরকম সুবহানাল্লাহ। বোঝা গেল, আল্লাহ রসুল বলেছেন যে পশুরা জবাই করবে, ওই পশুর যে অবশিষ্ট অংশগুলো, খুর কিংবা বিভিন্ন এরকম থাকে না, অনেক কিছু থাকে না, এইগুলো আল্লাহর রসুল বলছেন যখন কিয়ামতের ময়দানে তার আমলনামা ওজন দেওয়া হবে, তার এইগুলো এই পরে সাফাই দেওয়া হবে, যাতে আমলনামাটা ভারী হয়ে যায়, যেরকম সুবহানাল্লাহ। তাহলে এই কোরবানি দিতে আমরা রাজি আছি তো নাকি? নাকি আপনার যা গোশ দান করবে সেই তার গোশ খাওয়ার জন্য রাজি আছি? দান করা গোশ খাবো? আমার ভাই, আমার বন্ধুগান, এইবার আসেন, যেহেতু সময় কম এই জন্য অল্প অল্প বলে যাচ্ছি, আর একটা জমা মনে হয় আছে, কিন্তু এর ভিতরে আবার অনেক আমলগুলো বের পড়ে যাবে, যেহেতু 10ই জিলহজ যখন আসবে না, প্রথম জিলহজ মাস পড়বে, ওইখান থেকে কিছু আমল কিন্তু আমাদের জন্য রয়েছে, প্রথম আমল কিছু রয়েছে, এই জন্য আমরা ওই আমলগুলো করার চেষ্টা করব। প্রথম আমলগুলো কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন জিলহজ মাসের চাঁদ উদিত হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 মানে ঈদের দিন বাদে 9 জিলহজ পর্যন্ত একটানা রোজা রেখেছেন, যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন জিলহজ মাসে চাঁদ উদিত হবে 9 জিলহজ পর্যন্ত রোজা রাখতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যদি কোনো ব্যক্তি একাধারে এই 9 তারিখ পর্যন্ত রোজা যদি না রাখতে পারে, তাহলে আরাফার দিন অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ আরাফার দিন, যে দিন হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করে থাকেন, ওই দিনকে যদি একটা রোজা রাখে কোনো ব্যক্তি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই যে ব্যক্তি রাখবে তার পিছনের 1 বছরের গুনাহ, কি ভালো করে খেয়াল করেন, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি আরাফার ময়দানে অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখে কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির পিছনের 1 বছরের জীবনের গুনাহ মাফ করে দিবেন, যেরকম সুবহানাল্লাহ। আর এরকম শুনেছেন যে সামনের 1 বছরের গুনাহ মাফ হয় অ্যাডভান্স? এই হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রসুল বলছেন যদি আরাফার দিন অর্থাৎ 9 জিলহজ কোনো ব্যক্তি রোজা রাখে, কুরবানি দেব, তা আল্লাহ কি সবার কুরবানি কবুল করবে? হ্যাঁ, সবার কুরবানি কবুল করবে। আমার বন্ধুগণ, যে সময় হাবিল কাবিল, ওই সময় যখন আদম আলাইহিস সালামের সময় যখন কোরবানি ছিল, আমার বন্ধুগণ, যখন কারো কোরবানি করে এই গোশ, আমাদের যেমন কোরবানি করে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, যে টাকাটা বিফলে দেয়নি, কি দেয়নি? তুমি যে কোরবানি করবা আর কোরবানি করে ওই গোশটা তোমার নষ্ট হয়ে যাবে, তা আল্লাহ তাআলা করেননি, বলেছেন তুমি খাও আর তোমার পাড়া প্রতিবেশী গরিবদেরকে দাও, তোমার আত্মীয় স্বজনদেরকে দাও। কে বলেছেন? আল্লাহ বলেছেন তুমি খাও, তোমার আত্মীয় স্বজনদের দাও, যারা গরিব রয়েছে তাদের ভিতরে দাও। তিন জায়গায় দেওয়ার কথা বলেছেন।
আর তৎকালীন সময় যে জবাই করত, জবাই করে পশুর গোশতগুলো রেখে আসতো পাহাড়ের উপরে, যার কোরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হতো সেগুলো জ্বালাইয়া পোড়াইয়া একদম ভস্ম হয়ে যেত। আর যার কোরবানি কবুল হতো না ওই গোশ সেখানে পড়ে থাকতো। বলেন ঠিক কিনা? তাফসীরের কথা, তাফসীরের ভিতরে আসছে ওই সময় যাদের কোরবানি কবুল হতো তাহলে বোঝা যেত, যে দেখা যেত যে এই ব্যক্তির কোরবানি কবুল হয়ে গেছে। এখনো যদি ওই সিস্টেম থাকতো যে এই মসজিদে মনে করেন যে আজকের আমার কি আপনার ইমাম সাহেবের কি আপনার যে স্যারের এই প্রাইমারি স্কুলের টিচার আছেন কি আপনার যে ভাই আছে, কোনো সম্মানিত ব্যক্তি আছে, সভাপতি আছে, সেক্রেটারি আছে, কোরবানি দেওয়ার পরে বলতে যদি রেখে আসতে ওই বিলি রেখে বিলি রাকেশের পরে যদি দেখতো সেক্রেটারি সাহেবের গরু ওই জায়গায় পড়ি আছে, তাহলে কি বলতো সবাই? হ্যাঁ, সেক্রেটারি ভালো হ্যাঁ নাকি এরকম বলতো? তাহলে দেখেন আল্লাহ পাক আপনার আমার গুনাহ ঢেকে রেখেছেন, দেখেছেন না? এমনকি আল্লাহ তাআলা নির্দেশও করেছেন তোমার ভাইয়ের দোষ ত্রুটি তুমি ঢেকে রাখবা। আল্লাহ তো রেখেছেন, তারপরে আপনাকে আমাকে অর্ডার করেছেন দোষ ত্রুটিকে ঢেকে রাখলে নিজের দোষ ত্রুটি ঢেকে রাখেন কে? আল্লাহ তাআলা ঢেকে রাখেন। এই জন্য কুরবানি আমার দিতে হবে যেগুলো কি কোন কুরবানিগুলো কবুল হবে। প্রথম নম্বরে বলা হয়েছে আমাদেরকে আগে ঠিক থাকতে হবে কোরবানি, তার কোরবানি কবুল হবে যার কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াহ। কি বলেছেন? ইন্নামাল আ'মালু বিন্নিয়াহ, নিশ্চয়ই প্রত্যেক ব্যক্তির আমল নামার প্রতিফল দেওয়া হয় নিয়তের কারণে। কি কারণে? নিয়তের কারণে। আপনি মনে করেছেন আমি যদি এলাকার মাতব্বার যদি গরু না দেই তাহলে তো মান সম্মান যাবে নাকি? আবার অনেকে কোরবানি দেয় সামনে ভোট এসতেছে, আমি তো মেম্বারে দাঁড়াবো, আবার চেয়ারম্যানে দাঁড়াবো, এমপি ইলেকশন করব, আমার 2-4টি গরু দেওয়া লাগবে, না তো এই জনগণ পক্ষে আনা যাবে না। কি করা যাবে না? পক্ষে আনা যাবে না। এক ক্যান্ডিডেট যদি 2টো দেয় আমার দিতে হবে 4টি, না দিলে ও ভোট তো আমি পাবো না। এইরকম যদি দেয় তা আল্লাহ কি এই কোরবানি কবুল করবে? হ্যাঁ, আল্লাহ রসুল বলেছেন যে কুরবানি কবুল হবে একমাত্র নিয়তের কারণে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন তুমি যে গরু জবাই করো, পশু জবাই করো, ও রক্ত গোশত মাংস আমি কিছু নেই না, আমার কাছে আসে তোমার তাকওয়া, তোমার কোন পরহেজগারিতা দিয়ে তুমি কুরবানি করেছো ওইটা আমায় আল্লাহ তাআলার কাছে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওইটা আমি আল্লাহ তাআলা গ্রহণ করি। তাহলে নিয়তটাই গ্রহণ করে। আর নিয়তটার ক্ষেত্রে আপনি আমি যদি গড়মিল করে ফেলাই তাহলে কিন্তু সব যাবে। আজকের ভাগিতে কোরবানি দেয় না? ভাগিতে যাওয়া জায়েজ আছে। অনেক মৌলভী সাহেবরা দেখেন যে ঠেলাঠালি করতেছে যে ভাগিতে কোরবানি হবে না। আমি ওইসব মাসলার দিকে যাচ্ছি না, ও দেবে আপনার মুফতি সাহেবরা, কিন্তু ভাগিতে দেন, এটা হাদিসের ভাষায় আসছে, ভাগিতে দেওয়া যাবে। কিন্তু মনে করেন আমার টাকা হারাম আর মসজিদের সেক্রেটারির টাকা হালাল, আরও 5 জনের টাকা হালাল, একজনের জন্য সব কোরবানি যাবে না? যাবে না? যাবে। তাহলে ভাগিতে যদি কোরবানি দেন তাহলে বেশি শুনে দিতে হবে না? হ্যাঁ, দেওয়া যাবে কিনা? কিন্তু ওই যে বললাম না, লোক দেখানোর জন্য আমার নতুন মেয়ে বিয়ে দিয়েছি, বেই আসবে, জামাই আসবে, জামাই এসে দেখে কি আমার শ্বশুর কোরবানি দেয় না, তো মান সম্মান যাবে তো। তাহলে ওই ভয়তে কোরবানিতে আপনার আমার 7টা ভাগের সঙ্গে একটা জড়িত হইলো, তো ওই একটাই তো আপনার কোরবানি সব একেবারে লাটে উঠাই দিল না? হ্যাঁ, এই জন্য কোরবানি দেব আল্লাহর রাস্তে, আল্লাহর দিক তাকিয়ে আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি দেব। কার সন্তুষ্টির জন্য? মানুষকে দেখানোর জন্য কোরবানি দেব না। 8ই জিলহজ ফজর থেকে আর 13ই জিলহজ আসর পর্যন্ত মনে থাকবে তো? আমার বন্ধুগণ, যদি কারোর মন থেকে ভুলে যান, যা পড়তে ভুলে গেছে, পরবর্তীতে আপনার কিন্তু পড়ে নিতে হবে। আর এই কথাটা আপনার মসজিদ থেকে শুনে গেলেন, যাওয়ার পরে বাড়িতে যাই আপনার আমার যে মা বোনেরা আছে, মেয়ে আছে, যারা আছে সবাইকে কিন্তু একটা কথাটা জানাইতে হবে যে এই তারিখ থেকে আপনাদের কিন্তু তাকবীর পাঠ করা লাগবে। আমার বন্ধুগণ, সময় হয়ে গেছে, যেহেতু আরও বিস্তারিত অনেক আলোচনা ছিল। মূল কথা হলো যে আমরা তো কোরবানি দেব, এটা আমরা যে জিলহজ মাসের যে তারিখ নাই আপনার
আরাফার দিন আসতেছে, আমরা রোজা রাখার জন্য আগের থেকে প্রস্তুতি নেব, আর কোরবানি যেগুলো দেবো আমরা নিয়তটা সহি করবো তো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।